জনগণ জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। भारत माता के बीजेपी जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद। একসঙ্গে বলবেন, জেনে গেছে জনতা আর ফাইল চোর মমতা। বন্ধু, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা, আরে জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা, আসল চোর মমতা, আসল চোর মমতা, জেনে গেছে জনতা, আসল চোর মমতা। জেনে গেছে জনতা। बोल भारत माता की बीजेपी 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 जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद। ধিক্কার। ঠিক ঠিক আরে আইনকে অবমাননা করলেন কার স্বার্থে মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও। চাই জবাব দাও। আরে অন্যায়ের প্রতিবাদে বিজেপির আন্দোলন চলছে, চলবে। চলছে চলবে, আরে অন্যায়ের প্রতিবাদে বিজেপির আন্দোলন দিকে দিকে চলছে, চলবে। চলছে চলবে, আরে ফাইল চুরি করা হলো কার স্বার্থে, জনগণ জবাব চাই, জবাব দাও। চাই জবাব দাও। আরে ফাইলের মধ্যে কি ছিল এমন নথি, জনগণ জানতে চাই, জবাব দাও। চাই জবাব দাও। আর ভাইপোকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া কেন, জনগণ জবাব চাই, জবাব দাও। মন্ত্রী জবাব চাই, জবাব দাও। চাই জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। নইলে গদি ছাড়তে হবে, জবাব তোমায় দিতে হবে। নইলে গদি ছাড়তে হবে। আরে আইনকে অবমাননা করার স্বার্থে মমতা ব্যানার্জিকে জবাব চাই, জবাব দাও। আরে হীরক রানী বাই বাই, ভাই 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 ভাই, হীরক রানী বাই বাই, ভাই 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 ভাই, রানী হাই হাই, হাই হাই হাই, আরে হীরক রানী ওয়াক্থু, ওয়াক্তু ওয়াক্তু, আরে হীরক রানী ওয়াক্থু। আরে আইনকে অবমাননা করা হলো কার স্বার্থে মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও। চাই জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে, আরে জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে, আরে মমতা ব্যানার্জি জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। আরে মমতা ব্যানার্জি আইনকে অবমাননা করলো কার স্বার্থে। নমস্কার। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। আর আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি সত্যি এই বাংলা প্রবাদটাকে প্রমাণ করে দিলেন যে চোরেদের মায়েদের বড় গলাই হয়। আজকে আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি একটা আইপ্যাক সংস্থার অফিসে সরকারি নথিপত্র বা এমন কিছু জিনিস সেখানে রাখা ছিল, আর যেটাকে মানে কেন্দ্রীয় সরকারি যে ইডি, সেই ইডি দপ্তরের তরফ থেকে সেই অফিসে ছাপা মারা হয়েছে। সেই অফিসে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বলে দলবল নিয়ে সেই অফিসে ঢোকে এবং ইডি অফিসারদের বাজেয়াপ্ত করা কিছু নথি বা ফাইল তিনি গাড়িতে ভরে নিয়ে যান এবং নিজে হাতেও কিছু ফাইল তিনি তুলে নিয়ে চলে যান। নিশ্চয়ই সেই ফাইলের মধ্যে এই দীর্ঘদিন 15 বছরের যে তৃণমূলের চুরি বা তৃণমূলের যে কুকীর্তির খবর আর সেই ফাইলের মধ্যে ছিল। কয়লা থেকে গরু আর পাথর থেকে খাদান সমস্ত কিছু এই রাজ্যের বুকে চুরি হয়। আর আমরা দেখেছি যে তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের লোকেরা আর আমাদের বাংলার সাধারণ মানুষের যে জনগণকে দেওয়া কেন্দ্র সরকার যে পায়খানার টাকা সেটাও তারা চুরি করেছে। কিন্তু কালকে আমরা বাংলার মানুষ প্রকাশ্যে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ফাইল, আর সেটাকেও তিনি চুরি করে নিয়ে গেলেন। সেখানে নিশ্চয়ই এমন কিছু নথি ছিল যেটাতে এই তৃণমূলের পতন ঘটতে পারে। যদিও বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন আগামী 26-এ এই তৃণমূলের বিসর্জন হবে। এই 26-এর নির্বাচনে তৃণমূল বাংলা থেকে আর মুক্তি পাবে, মানে তারা তৃণমূল এখান থেকে দূরে চলে যাবে, বাংলার মানুষ মুক্তি পাবে। সেই জন্যই আজকে আমাদের এই গাজল যে বামনগোলা মোড়, সেই বামনগোলা মোড়ে অবস্থান বিক্ষোভ ও ধিক্ষার সমাবেশের আয়োজন করা হয়।
মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা।